তো আজ একটা অন্যরকম ভিডিও করছি। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, অনেকটাই ডাউট ক্লিয়ার করব। তো আজকের এটা ভিডিও করছি, এখানে একটা এমপ্লিফায়ার রেডি হচ্ছে, তো এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। আর মেন যেটা আজকের টপিক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসফেট, অ্যাকচুয়ালি এটা মসফেট না, অ্যাকচুয়ালি এটা ট্রানজিস্টার, ঠিক আছে। বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নম্বরের হয়। আর মসফেট যেটা হয়, মসফেটটাও দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মসফেট, নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন IRFP 4568, ঠিক আছে। এটা হচ্ছে মসফেট, আমি এখানে সাইডে রাখছি। তো আজকের যে টপিক, পেয়ারে যে 100 ওয়াট, আমরা ছোটো থেকেই শুনেছি, ছোটো থেকে মধ্যে ইউটিউব খুললেই শুনে থাকবো যে এক পেয়ার ট্রানজিস্টার 100 ওয়াট আউটপুট করে, ঠিক আছে। এটা আমরা শুনে আসছি। এই ট্রানজিস্টারটা আমরা চেনে 5200 ট্রানজিস্টার, এই দুটো NJW, এবং এটা 5198 ট্রানজিস্টার, ঠিক আছে। আজকে যেটা টপিক, যে এক পেয়ার ট্রানজিস্টার 100 ওয়াট আউটপুট দিতে পারে, ঠিক আছে। এই যে কথাটা, এটা কতটা সত্য, বা এই কথাটার যুক্তি কী আছে, ঠিক আছে। যদি সত্যি 100 ওয়াট দেয়, তাহলে এখানে 10 পেয়ার ট্রানজিস্টার লাগানো, তাহলে হিসাব মতো ওটা 1000 ওয়াট। এক নম্বর। দু নম্বর, আমরা CA20 যে CA20 যে এমপ্লিফায়ার, ওখানে ট্রানজিস্টার আছে 7 পেয়ার, তাহলে ওখানে 700 ওয়াট আউটপুট হওয়ার কথা, কিন্তু ওখানে হচ্ছে আপনার 2000+ আউটপুট, 2000 থেকে 2500 আউটপুট। তার মানে এটা ক্লিয়ার করা গেল যে আউটপুটটা শুধু ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। আউটপুটটা ডিপেন্ড করে সাপ্লাইয়ের ওপর, ঠিক আছে। পেয়ারে যে 100 ওয়াট, ওই যে আউটপুট যেটা বলা হয় মার্কেটে, সেটারও কারণ বলছি। একটা আমাদের তৈরি বোর্ড দেখাচ্ছি, এটাতে যদি আপনি পেয়ারে 100 ওয়াট ওই হিসাবে খাটান সূত্রটা, এটাতে চলবে, কারণ এই বোর্ডটা রান করে, এই ছোটো ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, ধরুন এটা আপনার হচ্ছে 3030 কি 24024, ঠিক আছে। এই বোর্ডটাতে যখন আপনি 24024 ট্রান্সফর্মার দেবেন, বা 3030 ট্রান্সফর্মার দেবেন, তখন এই বোর্ডটা 80 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত পার চ্যানেল আউটপুট দিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে মানুষের মনে, বা ইউটিউব থেকে যেখান থেকে হোক, সবাই একটা কি ধারণা পেয়ে গেল যে একটা ট্রানজিস্টারের পেয়ার 100 আউটপুট করতেছে। কিন্তু এটা কোন সাপ্লাইয়ের উপর, 30 ভোল্ট সাপ্লাই, সেটা কিন্তু কেউ হিসাব দেখছে না, কি এক পেয়ারে 100 ওয়াট এই হিসাবটা দেখছে, ঠিক আছে। এটাতে 100 ওয়াট কখন বেরোচ্ছে, যখন সাপ্লাইটা 24 থেকে 30 ভোল্ট আসছে। সেম এটাতে যদি আমি সাপ্লাই যদি আমি 50 ভোল্ট দিই, আউটপুট 100 ওয়াট থাকবে না, আরও বাড়বে, ঠিক আছে। আউটপুটটা তখন 150 ওয়াটের কাছাকাছি আসবে। কিন্তু সেটার জন্য ড্রাইভারটাকে ক্যাপেবল হতে হবে, হিটসিংটা ক্যাপেবল হতে হবে, আরও মোটা লাগবে, এটা আরও পেয়ার বাড়াতে হবে, নাহলে ট্রানজিস্টারটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো 100 পেয়ারে 100 ওয়াটের ব্যাপারটা এখান থেকে এসছে, সেটাও ক্লিয়ার করলাম। এইবার যেটা বললাম, এই ধরুন এই যে পেয়ার, ঠিক আছে, এই যে NJW পেয়ার আছে, এর থেকে সর্বোচ্চ কত ওয়াটেজ আউটপুট আমরা নিতে পারি, তো সেটা আমাকে বলার দরকার নেই, ঠিক আছে। গুগলের ডাটা শিট খুললে আপনার পেয়ে যাবেন। এটা পার পেয়ার 150 ওয়াট থেকে 180 ওয়াট অব্দি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে, ঠিক আছে। এবং এই যে ড্রাইভ ভোল্টেজটাও আপনারা গুগলের ডাটা শিট NJW302 ট্রানজিস্টার সার্চ করে ডাটা শিট খুললেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে একটা অ্যাম্প্লিফায়ার রেডি হচ্ছে, সেই হিসাবে আমি বলছি। এখানে দেখুন ট্রানজিস্টার 10 পিস, আমি আর গুনছি না এখানে, ঠিক আছে। ওপরে 10টা, নিচে 10টা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই সেম ট্রানজিস্টারটা যখন আমি 30 ভোল্টে চালাবো, তখন এখান থেকে হয়তো 70 থেকে 80 ওয়াট, ঠিক আছে। ম্যাক্সিমাম আসবে আপনার 100 ওয়াট, এই দুটো পেয়ার মিলিয়ে, ঠিক আছে। ধরুন 30 5 অ্যাম্পিয়ার থেকে এই আউটপুটটা আসছে, ঠিক আছে। সেম ট্রানজিস্টার যখন আমি পেয়ার বাড়াচ্ছি, আমি 10 পেয়ার লাগালাম সাপোজ, এখানে হিসাবেই বলছি। আর এখানে আমাদের ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটা 85085 ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। 85085, এটার 30 এম্পিয়ার ট্রান্সফর্মার আছে। এই সাপ্লাইটা যখন আমি এর মধ্যে দেব, এর মধ্যে কিন্তু আউটপুট আসবে আপনার 2000 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট আসবে। এই আউটপুট থেকে, এই চ্যানেলটা থেকে 1500 থেকে 2000 ওয়াট আউটপুট আসবে। এই সেম মডিউলে যদি আমি একটা ছোটো 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগিয়ে দিই, কিন্তু তখন আমার এখান থেকে 2000 আসবে না, কি 1500 আসবে না, ঠিক আছে। যদি আমি এখানে এই ছোটো ট্রান্সফর্মারটা দিয়ে দিই, সাপ্লাই কমিয়ে দিই, তখন কি আসবে, আউটপুট কম আসবে, দেখা যাবে 200 ওয়াট আসতে পারে, 100 ওয়াটও আসতে পারে, ঠিক আছে। এখান থেকে যেটা ক্লিয়ার হওয়া গেল, ঠিক আছে, যে ট্রানজিস্টারের ওয়াটেজটা বা অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজটা কেবলমাত্র ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। যেমন ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করে, তেমনই ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মেন এখানে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে ট্রান্সফর্মারটা মেন। ট্রান্সফর্মার যদি না আপনার পাওয়ার দিতে পারে, তাহলে ট্রানজিস্টার আপনি
10 পেয়ার কেন, 100 পেয়ার লাগিয়ে দিলেও আপনার ওয়াটেজ আসবে না, ঠিক আছে। মেন ট্রান্সফর্মারকে পাওয়ার দিতে হবে। এখানে যদি আমি 8 পেয়ারও ইউজ করি তবুও তবুও 1500 ওয়াট পর্যন্ত বের করে দিতে পারবে সেম ট্রান্সফর্মারতে, ঠিক আছে। এবার এখানে যদি আমি আরও 10 পেয়ার অ্যাড করে দিই তখন কী হবে, হিটিংটা কম হবে, আউটপুট বাড়বে। সাপোজ আউটপুট ট্রান্সফর্মার হিসাবে আমার 2000 আসতেছে, ঠিক আছে। আমি যদি 20 পেয়ার ট্রানজিস্টার ইউজ করি তখন কি পার ট্রানজিস্টার উপর লোডটা কম থাকবে, লোড কম থাকলে ট্রানজিস্টারগুলো হিটিং কম হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো পেয়ারে 100 ওয়াট যদি আমরা হিসাব করি তখন আমাকে দেখতে হবে সাপ্লাই কত আছে। মেন দেখতে হবে এটা সাপ্লাই থাকবে যদি 30-0-30 বা 24-0-24 সাপ্লাই থাকে তখন এটা আসবে আপনার 100 ওয়াট পার পেয়ার। কিন্তু সেম জিনিসটা আমি যখন রান করাবো 85-0-85 কি 90-0-90, এই ট্রান্সফরটা 85-0-85 এটাকে যখন ডিসি কনভার্ট করব এর ভোল্টেজ দাঁড়াবে 115, ঠিক আছে। 115 থেকে 20 ভোল্ট ডিসি, ঠিক আছে, প্লাস 115 ভোল্ট মাইনাস 115 ভোল্ট, মানে প্লাস মাইনাস হিসাব করলে 230 ভোল্ট এই এমপ্লিফায়ারটা মডিউলটা রান করবে, ঠিক আছে। আর এই এমপ্লিফায়ারটা কোথায় 30 ভোল্ট কি 60 ভোল্ট, ঠিক আছে। দুটোর পার্থক্যটা বুঝুন। এখানে কেন 100 ওয়াট আসছে, এখানে এই বোর্ডটা যদি প্লাস মাইনাস হিসাব করি ডবল সাইকেল, একটা পজিটিভ আর নেগেটিভ সাইকেল যদি আমরা হিসাব করি তাহলে আমরা 30 ভোল্টে চালালে 30-30-60 ভোল্ট, আর এটা এখানে ডিসি ভোল্টে হিসাব করি 230 ভোল্ট, এদিকে 115 ভোল্ট, এদিকে প্লাস 115 মাইনাস 115, ঠিক আছে। তো এই জন্য ট্রানজিস্টারের ওয়াটেজটা, ঠিক আছে, অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ কেবলমাত্র ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, টোটালটাই ট্রান্সফর্মারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ম্যাক্সিমামটাই, টোটাল বলছি না, টোটাল বললে ভুল হবে। তো ট্রানজিস্টারও যখন লাগবে তো সেই হিসাবে আমাদের ট্রান্সফর্মার লাগাতে হবে। তো এই ট্রান্সফর্মারও দেখতে পাচ্ছেন ফুল কপারের ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করেছি আমরা ডবল সাপ্লাই, ঠিক আছে। ডবল সাপ্লাই দেখবেন আপনারা বড় বড় কোম্পানির মেশিন তারাও ডবল সাপ্লাই ইউজ করে, ঠিক আছে। দুটো সেপারেট যখন সাপ্লাই থাকবে তো এক চ্যানেলে যখন চলবে আর এক চ্যানেল যদি আপনার ফ্রিও পড়ে থাকে, সাপোজ এক চ্যানেলে আপনি টপ চালাচ্ছেন, এক চ্যানেলে বেস, টপে আপনার সাউন্ড লাগছে না, টপ আপনার বন্ধ আছে কিন্তু বেসে প্রচুর পাঞ্চ লাগছে, তখন কি হবে, একটা সাপ্লাই যেমন লাগবে তেমন ওয়াটেজটা নিয়ে নেবে। কিন্তু এটা এখন একটা সাপ্লাই থেকে দুটো চ্যানেল হবে তখন কি হবে, এদিকে ভোল্টেজটা জাম হয়ে আছে কিন্তু এ পুরো টেনে নিচ্ছে, ঠিক আছে। এরকম সমস্যা হবে, সাউন্ড অনেক সময় বসে যায়। কিন্তু ডবল সাপ্লাই ট্রান্সফর্মারতে যখন আমরা রেডি হবে এই সমস্যাগুলো বড় মেশিনের ক্ষেত্রে আসবে না, ছোটো মেশিনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে। 1000-1200 মেশিন ইজিলি সিঙ্গেল সাপ্লাই ট্রান্সফর্মারতে চলবে। এই হচ্ছে আজকে একটা ছোটো ভিডিও, ছোটো অনেকটাই বড় হলো, ঠিক আছে। আশা করছি ডাউট ক্লিয়ার করা গিয়েছে। আর মসফেট তো আপনাকে বললাম এটা হলো মসফেট, ঠিক আছে। মসফেট আইজিবিটি অনেক রকম হয়, মসফেটটা আপনারা দেখবেন ক্লাস ডি এমপ্লিফায়ারে ইউজ হয়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ট্রানজিস্টার, কিন্তু আমাদের অনেক সময় বলতে হয় মসফেট, কারণ হচ্ছে সবাই এটাই অভ্যস্ত আর কি, ঠিক আছে। মানুষজন এটাতেই অভ্যস্ত। নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন কোম্পানির ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। তো আপনারা গুগল করলে টোটাল জিনিসটাই আপনার হাতে না হাতে দেখতে পাবেন। তো আজকের জন্য তো এতটাই। তো একটা অ্যাম্প্লিফায়ার রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, হিটসিং দেখতে পাচ্ছেন কত মোটা গেজের আমরা ইউজ করেছি। আর ঠিক আছে, এটার কমপ্লিট রিভিউ আনবো, ঠিক আছে। তো আপনি চ্যানেলে থাকুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য এতটাই। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।